হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম, নতুন একটি ভিডিও। আজ আমি এখন বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে আছে এখন, চলো তোমাদের দেখাই কি কি সবজি বাবার বাড়িতে লাগানো আছে। বাবার বাড়িতে শীতকালীন বেশ কিছু সবজি লাগানো হয়েছে। চলো তোমাদেরকেও দেখাতে থাকে, আমিও দেখতে থাকি। এই যে আমার সঙ্গে আমার ভাই আসছে আমার সঙ্গে মাঠে। এইখানেতে বেশ কিছু পালং শাক রয়েছে। পালং শাক দিয়ে বেশ কিছু সবজি বানানো হয়, যা খেতে খুব সুস্বাদু লাগে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, রাঙালু গাছ লাগানো হয়েছে, যেটিকে সাধারণত লাল আলু বলা হয়। এই যে আরও দেখতে থাকো যে টমেটো, এই যে টমেটো ধরেছে, প্রচুর ধরেছে, কিন্তু টমেটোগুলো এখন কাঁচা থেকেছে, এখন পাকছে না। পাকতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। টমেটোর চাটনি খেতে তো হয়তো সবারই খুব প্রিয় লাগে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রকোলি, যেটা তো খেতে খুব সুস্বাদু লাগে আমার। তোমাদের কার কেমন লাগে খেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্রকোলি আমার বাবার বাড়িতে প্রচুর লাগানো হয়েছে। তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো আমার বাবার বাড়িতে। আর এই ব্রকোলি তো শরীরের পক্ষে খুবই উপকারিতা। এই যে সামনে ফুলকপি দেখতে পাচ্ছ, ফুলকপিও লাগানো হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে তার আগে বলে রাখি, অন্য বছর আরও বিভিন্ন রঙের ফুলকপি লাগানো হয়। তার মধ্যে হলুদ কালার থাকে আর বেগুনি কালারের লাগানো হয়, কিন্তু এবছর সেই ফুলকপিটার বীজ পাওয়া যায় না বলে রোপণ করা হয় না। আর এই ফুলকপি তরকারি বানালেও খুব টেস্টি হয় খেতে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, বাঁধাকপি লাগানো হয়েছে। অনেক বাঁধাকপি লাগানো হয়েছে জমিতে। আরও এক রঙের বাঁধাকপি লাগানো হয়, সেটি হলো লাল রঙের, কিন্তু এবছর বীজ পাওয়া যায় না বলে সেই লাল রঙের বাঁধাকপি লাগানো হয়নি। এই যে বেগুনও লাগানো হয়েছে, দেখো গাছেতে অনেক বেগুনও ধরেছে। আর এই বাঁধাকপি দিয়ে সবজি খেতেও তো খুব সুস্বাদু লাগে। আর পাশেই দেখতে পাচ্ছ তোমরা ধনিয়া ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুলগুলি যখন ফুটে খুব দেখতে সুন্দর লাগে, জমিটাকে খুব অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, তাই না? আগে ছোটোবেলায় আমরা কত ছবি উঠেছি এই ধনিয়া ফুলের মাঝখানে। আর এই যে সব থেকে প্রিয় যেটা আমার চলে আসছে এখানে, মটরশুঁটি। এই যে কত মটরশুঁটির ফুল ধরেছে, কিন্তু সৌভাগ্যবশত একটি মটরশুঁটি ধরেনি। আমি জমিতে লাগানো মটরশুঁটি কিন্তু আমি একটাও খেতে পাচ্ছি না, কারণ মটরশুঁটি গাছে একটিও মটরশুঁটি হয় না। আর এই যেখানে পেঁয়াজও কিছু লাগানো হয়েছে, দেখো পেঁয়াজ আছে, রসুন আছে, তার সাথে কিছু করলা গাছও আছে। এই যে লঙ্কা গাছও আছে, লঙ্কা গাছে এরকম ছোট ছোট ফুল ধরেছে। তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বিট গাছ লাগানো হয়েছে। বিট যদি অনেকটাই লাগানো হয়েছে। তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে গাজর লাগানো হয়েছে। গাজর খেতে খুব সুন্দর এবং টেস্টি লাগে, বিশেষত এই জমিতে লাগানো গাজর খেতে আরও খুব সুস্বাদু লাগে। এই যে তার পাশে দেখতে পাচ্ছ ধনিয়া পাতার গাছ, যেটা তো আমার খুব ফেভারিট ধনিয়া পাতার গাছ। এই যে এখানে বেশ কিছু পেঁয়াজও লাগানো হয়েছে। আর বিশেষত সেরকম কিছু সবজি লাগানো হয়নি। এই যে কিছু আলু গাছ লাগানো আছে, এরপর তোমরা শুধু দেখতে পাবে আলু লাগানো আছে। তোমরা যদি বন্ধুরা কেউ এই সমস্ত সবজি নিতে চাও বা খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো আমার বাবার বাড়িতে। তার সাথে বলে রাখি যে আমার বোন তার সঙ্গে সঙ্গে কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, বেশ সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা। ফুলগুলি বেশ বড় বড় হয়েছে। তার সাথে বলি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।